নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাকে সকলকে স্বাগত জানাই। আজকে মহানবমী, আজকে এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বেলা ওই 11:30 12:15 মতন বাজে। এখন সবাই মিলে যাচ্ছেন ভোগ আনতে। আর এবারও আমার দুষ্টুর জন্য লেট হয়ে গেল, আমি দুষ্টুকে বাড়িতে একা রেখে যেতে পারলাম না, তাই মিষ্টি গেছে আজকে পাড়া মণ্ডপে। আর দুষ্টু এখান থেকে উঁকি মেরে সবে ঘুম থেকে উঠে কাকিমার কোলে দেখছে যে ঢাকটা কীভাবে বাজছে। তো যাই হোক, দুষ্টুর গুড মর্নিং এখন হলো। দুষ্টুকে দেখে আপনারা সবাই তো চিনতেই পারছেন ও ছেলে না মেয়ে। তো অনেকেই কমেন্ট করে বলেছেন যে ও ছেলে নয় মেয়ে, আপনি ওকে সবসময় ছেলে সাজিয়ে রাখেন। তো যাই হোক, এই হচ্ছে দুষ্টু এখন উঠেছে। দুষ্টু জল খাবার কমপ্লিট করে তারপর আমরা রেডি হয়ে আমরা মণ্ডপে যাব। এখন মণ্ডপে আমরা চলে এসেছি। এই এখন সন্ধি পূজার আয়োজন চলছে, আর এখানে সবাই পুজোর আরতি এবং পুজো দেখার জন্য বসে রয়েছে। আমার দুষ্টু যতদিন না বড় হচ্ছে, তাই দুষ্টুকে নিয়ে ডিফিকাল্ট এখানে বসে থাকাটা একভাবে। তো সবার সঙ্গে দেখা হয় এই মণ্ডপে আসলে পরে, আর না হলে কর্মব্যস্ততার জীবনে এই পুজোর 4টে দিনই দেখা সাক্ষাৎটা হয় বেশি করে, আর না হলে কারোর সঙ্গে সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না। এখানে মিষ্টি তো সকাল থেকেই রয়েছে, পাড়ার সব বন্ধু বান্ধব ও সমবয়সী যারা আছে তাদের সঙ্গে মিষ্টি পুরো পুজোটা এনজয় করছে। আর এখানে সন্ধি পুজো হয়ে গেছে এই মোটামুটি এখন 2:10 এরকমই বাজে। তো এখন অর্ধেকের বেশি লোক সবাই ভোগ খেতে চলে গেছেন। ভোগ বলা ভুল, আমরা এখানে খাওয়া দাওয়া করে কমিটি থেকে 4 দিন, মানে সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমী অবধি। তো এই একটা রুমে আমাদের খাওয়া দাওয়া করা হয়। আর আজকের মেনুতে রয়েছে মাটন। পুজোর সবকটা দিন সব রকম খাবারই খাওয়ানো হয়। আজকে রয়েছে মেনুতে ফ্রাইড রাইস, ডিমের ডেভিল, আর হচ্ছে মাটন। মিষ্টি কতটা খাবে, মানে যারা মাটন খায় না তারা চিকেন। তো এখানে মিষ্টি মাটনই নিল দেখলাম। তো মিষ্টি এক জায়গায় বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করছে, আমিও এরপরে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি। আমরা এখন বিকালে সন্ধ্যা আরতিতে ঘরে গিয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে এই ঢাকের বাতি শুনিয়ে আমরা তাড়াতাড়ি করে নেমে এসেছি। আর মিষ্টিকেও সাথে সাথে পাঠিয়ে দিয়েছি, আর দুষ্টুও বসে রয়েছে আমারই সাথে। এখন মায়ের আরতি চলছে। এরপর আমাদের এবছর কোনো অনুষ্ঠান নেই, এবছর আছে শুধুমাত্র ধুনুচি নাচ। এই ধুনুচি নাচে সবাই মগ্ন হয়ে রয়েছে, আর আমরা সবার ধুনুচি নাচ একে একে দেখছি, বেশ ভালো লাগছে। আর এনাকে দেখুন, ইনি হচ্ছে পাড়ার সবচেয়ে বয়স জ্যেষ্ঠা। এরাও যে এত অ্যাক্টিভ, আমরা কতটা কি করবো জানি না আমাদের এরম বয়সে, কিন্তু এরা যে এতটা অ্যাক্টিভ দেখেই বেশ ভালো লাগছে। এরপরে দুষ্টু মিষ্টি ঠাকুর দেখতে গেছিলো দাদুর সঙ্গে এবছর ঠাকুর দেখার দলে যোগ হয়েছে দুষ্টুও। এবারে কিছু হালকা স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়েছি আমাদের ঠাকুর দেখার উদ্দেশ্যে। এবছর যেহেতু বাবা নেই, বাবা ডিউটিতে ব্যস্ত, তাই মাকে সঙ্গ দিতে মাকে নিয়েই বেরিয়েছি। আর আমাদেরই বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেলে বেরিয়েছি আমি আর মা। দুষ্টু মিষ্টি ওরা বাড়িতেই রয়েছে, ওরা ওদের স্ন্যাক্স কমপ্লিট করছে। এদিকে আমি আর মা বেরিয়েছি আমাদের মি টাইম আর ঠাকুর দেখার একটা সময় বার করে নিতে। এখানে ঠাকুরের সাথে সাথে প্যান্ডেলকেও পরিক্রমা করা। প্যান্ডেলের মধ্যে এত সুন্দর কারুকার্য, দেখতেও বেশ ভালো লাগছে। থিমটাও খুবই সুন্দর, আর থিমের মধ্যে অনেক তাৎপর্যপূর্ণতা রয়েছে। বলেছে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা মানুষ, সবারই শরীরে লাল রক্ত প্রবাহিত হয় এবং সবাই আমরা এক, সেটাই বোঝাতে চেয়েছে এই মণ্ডপে শিল্পকলায়। আর এখানের ঠাকুরটা ছিল অভিনবত্ব সুন্দর, খুবই সুন্দর ঠাকুর। এখন আমরা ওই 9:30 10:15 মতন বাজে। এখন মার এখানে মানে পাটুলিতে আমরা চলে এসেছি মাকে নিয়ে ঠাকুর দেখতে, সাথে করে মিষ্টি বাবাও রয়েছে। এখানের ঠাকুর দেখলাম, দেখেও বেশ ভালো লাগছে। এখানে রয়েছে হচ্ছে মা, মানে খুবই সুন্দর। এই ঠাকুরটা আমি আগেও দেখে গেছি, কিন্তু দুষ্টুকে নিয়ে দেখবো বলে আবার এসেছি এবং খুব ভালো লাগছে। এরপরে আমরা নেক্সট ঠাকুর ডেস্টিনেশনে চলে এলাম, পাটুলিরই একটা ঠাকুর। এখানের থিমও খুবই সুন্দর। আর আজকে যেহেতু নবমী, তাই অনেকেই তাড়াতাড়ি ঠাকুর দেখে ফেলেছে।
আর এখানে দেখুন একটু আয়না পেয়েছে আর শুরু হয়ে গেছে তার রূপচর্চা। যাই হোক, বাড়ির প্রত্যেক কটা আয়নাতে উনিই দখল করে নেয় ফার্স্টে, তারপর ওনার শেষ হয়ে গেলে আমি আর কি সুযোগ পাই। তো যথারীতি এখন ঠাকুরের বিভিন্ন 9টা রূপে দেবীকে পুজো করা হয়, তার জন্যই নবরাত্রি বলা হয় অনেক জায়গায়। এবং দেবীর যে বিশেষত্ব রূপগুলো সেগুলোই এখানে মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তাদের শিল্পকলা অনুযায়ী, এবং খুবই সুন্দর, খুবই অথেন্টিক একটা চিন্তাধারা। আর দেবী মূর্তিটাও খুবই সুন্দর। আমার এবারের প্রত্যেক কটা দেবী মূর্তি যে কটা দেখেছি সব কটাকেই খুবই ভালো লেগেছে। এখন আমরা চলে এসেছি পাটুলি উপনগরী পুজোতে। পাটুলি উপনগরী পুজোর এবারের থিম ছিল কেরালা। কেরালার যে কথাকালি ডান্স বা কথাকালি কালচার সেগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে তাদের এবারের নিদর্শন। এবং এদের চিন্তা ভাবনাটা খুবই সুন্দর। চারিদিকে কথাকালির মূর্তি রয়েছে। কারা কারা আপনারা কেরালা গিয়ে কথাকালি ডান্স দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এখনও কেরালা যেতে পারিনি। দুষ্টু মিষ্টি একটু বড় হলে তাদেরকে নিয়ে একেবারেই যাব। তো যথারীতি কেরালা না যেতে পারলে তো কী হয়েছে, কলকাতাতেই কেরালা চলে এসছে, তাই কেরালাটাকে এক টুকরো কেরালাটাকে উপভোগ করব বলে চলে এসেছি আমরা পাটুলি উপনগরী পুজোটা দেখতে। তো যথারীতি এখন ওই 12:30 পৌনে 1টার মতন বাজে। এখন তো পুজোর কোনো টাইম লিমিট কোনো কিছু হয় না, সব সময় সব জায়গায় ঠাকুর দেখতে পাওয়া যায়। তো দুষ্টু কোম্পানি দিয়ে দুষ্টুর এবছর প্রথম ঠাকুর দেখা নিজের ফিলিংস অনুযায়ী। আগের বছরও গেছে, কিন্তু দুষ্টু খুবই ছোট ছিল, তাই দুষ্টুকে নিয়ে সব জায়গায় ঠাকুর দেখে উঠতে পারিনি। এবং দুষ্টু যেহেতু এবছর বুঝতে শিখেছে, তাই দুষ্টুকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি। আর এখানে যে হাতিটাকে দেখছে, হাতির প্রতি ওর একটা আলাদাই অবসেশন। হাতি দেখলে একটা হাতি রাজা বলে একটা র্যামস হয়, সেটা ও গাইতে শুরু করে দেয়। তো যথারীতি এখন আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছি। আর মণ্ডপের ঠাকুরটাও খুবই সুন্দর, কথাকালি স্টাইলের ঠাকুর। আর চারিদিকে শিল্পকলার দারুণ নিদর্শন ফুটিয়ে তুলেছে। আমার তো বেশ ভালো লেগেছে উপনগরীর ঠাকুর। আর আপনারা কারা কারা উপনগরীতে গিয়ে ঠাকুরটা দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কেমন লেগেছে, আপনাদের মন্তব্য সবার জন্যই ভাইটাল। তো যাই হোক, দুষ্টু এখন ঠাকুর পরিক্রমা করতে বেরিয়েছে, আর আমরাও এখন মোটামুটি রাত্রি অনেকটাই হয়েছে। মাকে সাথে করে নিয়ে এবছর যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আমাদের বেশ ভালো লাগছে। বাবা যাওয়ার আগে বাবাকে নিয়েও বেরিয়েছিলাম, এবছর মাকে নিয়ে বেরিয়েছি। মারও একা তীর্থটা কাটবে। আর আমার পক্ষে পুজো কাটালের দিন বাড়ির সামনেই এত বড় পুজো হয়, তো সেটা ছেড়ে গিয়ে মার বাড়িতে বসে থাকলে সবারই খারাপ লাগে। তো বাচ্চাদের ছেড়ে ওর বাবারও মন খারাপ হয়ে যায়, তার জন্য আমরা দুটো বাড়ি বজায় রেখেই আমাদের চলতে হয়, কিছু করার নেই। আর মিষ্টির পেয়ে গেছে খুব জোরসে খিদে, প্লাস কোনো কিছু একটা বায়না করেছে, সেটা কি ওর বাবা পূরণ করতে পারেনি, তো তার জন্যই মিষ্টির মুখটা ওরকম হয়ে রয়েছে। তো এখন আমরা আরও দুটো ঠাকুর দেখব পাটুলির, দেখে আমরা যাব ভুরিভোজ করতে। জানি না কেন্দুয়ার ঠাকুরটা দেখতে পাবো কিনা। এটা হচ্ছে পাটুলির একটা ঠাকুর, উপনগরী থেকে বেরিয়েই। তো এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, আমাদের বেশ ভালো লেগেছে। এবং ঠাকুরটার মধ্যে কি বলুন তো, প্যান্ডেলটা নো ডাউট ভালো, কিন্তু প্যান্ডেলের ভেতরে এতটা স্পেস কম, তো সবাই মিলে গুতোগুতি করা শুরু হয়ে গেছে। তো যাই হোক, একটা কোণা দেখে ঠাকুরের দর্শন পাওয়া গেল। সাবেকিয়ানায় প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো এখান থেকে বেরানো এন্ট্রেন্সটা যতটা সুন্দর, এক্সিটটা তার থেকেও ভয়ঙ্কর, কারণ এখানে বাচ্চাদের নিয়ে আসলেই কোনো না কোনো বায়না তারা করবেই। আর এরকম এত সুন্দর একটা মেলা, আর মেলা মানেই তো কেনাকাটির ধুম। আর এখানেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে আমার পিস্তাতো বোন এবং তাদের বরদের সঙ্গে। ছানাপুনা নিয়ে তারাও এসছে ঠাকুর দেখতে, সব ছোট্ট কচি কাঁচা দল। তো এই ভিডিওটাই স্মরণ করে রাখার জন্যই আজকের এই ব্লগটা। আর এই যে ওর মিষ্টির বাবার কোলে যাকে দেখছেন, সে হচ্ছে এই বোনের মেয়ে, আর ওই বোনের মেয়েকে দেখালাম। আর এই হচ্ছে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। ঠাকুর দেখা আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা 3 জন সাথে করে দুষ্টুকেও নিয়েছি। দুষ্টু আমার ওই দিকে বসে আছে বলে আপনারা হয়তো খেয়াল করতে পারছেন না, কিন্তু
দুষ্টু আমাদের সাথে আছে। তো দুষ্টুকে নিয়ে আমরা এখন যথারীতি চলে এসেছি, ওই রাত্রি 1:45 মতন বাজে, এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আমাদের বাড়ির কাছে। তো এটাই আমরা খাওয়ার জন্য কমফোর্টেবল বেছে নিয়েছি, কারণ এখানে কোনো লাইনের ব্যবস্থা নেই, মানে আমাদের জন্য। আমাদের যেহেতু মুখ চেনা এবং আমরা 12 মাসেই এখানে আসি, তো আমাদের একটু আলাদাই ট্রিটমেন্ট। তো যাই হোক, মজা করলাম, লাইন দিয়ে সব কিছুই আর কি নাম লিখেই আর কি যেতে হয়। তো আমরা এখানে ডিনারটা সেরে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব। আজকে ডিনারের মেনুতে ছিল অনেক কিছুই, কিন্তু ডিনারটা মোটামুটি আলটিমেট কমপ্লিট করে আমরা এখন যাব। আর এদিকে দুষ্টুকে দেখুন, দুষ্টু মন দিয়ে খাচ্ছে নুডলস। আজকে আমাদের ছিল চাইনিজ আর কন্টিনেন্টাল কম্বো। তো যাই হোক, এখন আমরা খেয়ে বাড়ির পথে যাচ্ছি। তো চলুন, যথারীতি আমরা বাড়ি চলে এসেছি। আকাশের মুখ ভার, আজকে নবমীর রাত, সেই মন খারাপের দিন। আর দেখুন, আলোকে সজ্জিত আজকে পুরো রাস্তাটা, কালকেই আলোক নিভে যাবে এবং মাও কৈলাসের পথে রওনা দেবে। আর আপনারাও কেমন কাটালেন পুজো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে।